আবারও চেন্নাইয়ের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে ম্যাচ, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। আর এ ম্যাচে সবচেয়ে বড় লজ্জা পেয়েছে চেন্নাই সুপার কিংস। সেই সাথে লজ্জিত হতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকেও, কেননা এদিন নিজে ব্যর্থ হয়েছেন, অধিনায়ক হিসেবেও ব্যর্থ ছিলেন এবং দল হিসেবে চেন্নাই সুপার কিংস ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে। কারণ ঘরের মাঠে নির্ধারিত 20 ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে রান করতে পেরেছে শুধুমাত্র 103। এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ ডেভিড কনওয়ে। এরপরে ফিরে যান আরেক নিউজিল্যান্ড তরুণ ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রাও। তাদের বিদায়ে 16 রানের মধ্যে 2 উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। রাহুল ত্রিপাঠীর বিদায়ের পর উইকেটে আসেন রবিচন্দ্র আশ্বিন। তিনিও ছিলেন রীতিমতো ব্যর্থ। 7 বলে করতে পেরেছেন কেবলমাত্র 1 রান। এরপর সবচেয়ে বেশি হতাশ করেন রবীন্দ্র জাদেজা। 2 বলে ডাক মেরে ফিরে যান প্যাভিলিয়নে। সুবিধা করতে পারেনি দীপক হুদাও। তাই তো 72 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং আসলেন 9 নম্বরে। ব্যাটিং করতে নেমে মহেন্দ্র সিংও সুবিধা করতে পারেননি। 4 বলে 1 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। সুনীল নারিনের হাতে ধরা পড়েছেন তিনিও। তবে এখানেই ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা। প্রিয় দর্শক, আমরা সবাই জানি মহেন্দ্র সিং ধোনি যেখানে রিভিউ নেন সেখানে আম্পায়ার ভুল প্রমাণিত হয়, কিন্তু এবার মহেন্দ্র সিংকে ভুল প্রমাণিত করে দিলেন নিউজিল্যান্ডের আম্পায়ার ক্রিস গাফনি। ইনিংসের 16তম ওভারের ঘটনা। সুনীল নারিনের করা ডেলিভারিটি মহেন্দ্র সিং ব্যাট চালালে রীতিমতো পরাস্ত হন তিনি। বল গিয়ে লাগে তার পায়ে। জোরালো আবেদন হয়। সে আবেদনে আঙুল উঁচিয়ে দেন ক্রিস গাফনি। আম্পায়ারের আঙুল উঠানো দেখে মহেন্দ্র সিং সাথে সাথেই রিভিউ নেন, কিন্তু এরপর টিভি রিপ্লেতে যা দেখা গেল তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। উইকেট হিটিং, পিচিং ইন লাইন, আম্পায়ার্স কল, মহেন্দ্র সিং ধোনি আউট। নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন নিউজিল্যান্ডের এই আম্পায়ার। তাতে রীতিমতো হতাশ চেন্নাইয়ের সমর্থকেরা। কপালে হাত ফিরে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। 4 বলে 1 রান করতে পেরেছেন তিনি। এরপর চেন্নাই সুপার কিংস করতে পেরেছে কেবলমাত্র 103 রান। দলের হয়ে সর্বোচ্চ শিবাম দুবে খেলেন 29 বলে 31 রানে দারুণ এক ইনিংস। তার সুবাদেই 103 রান করতে পেরেছে চেন্নাই সুপার কিংস। তা না হলে 100 নিচেই আজ অল আউট হতে হতো।